আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছো? আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আজকে তোমাদের মাঝে আমি আবারও চলে আসলাম গেমিং সাইকে। আজকে ভাবছিলাম আমাদের মাঝে হ্যাকার পড়ে গেছে, কিন্তু না, তোমরা ফুল ভিডিওটি দেখলেই বুঝতে পারবে আমাদের সাথে কি হয়েছিল। তো এটা দেখতে কিন্তু ফুল ভিডিওটি দেখা লাগবে। আর হ্যাঁ, ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবে। চলো বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। এখানে কিন্তু আমি সুন্দরভাবে নামতেছিলাম। এই কি আমার সামনে একটা এনিমি, তা আমি কিন্তু পিছনের সাইড দিকে সুন্দর করে লুট করতে যাই, আর এর ভিতরে আমাকে জয় বাংলা করে দেয়। আমি কিন্তু এখানে একবার মরে যাই। তো এই হলো আমার মরা শুরু। একই মেসেজে আমি কয়বার মরি তোমরা শুধু দেখতে থাকো। পুরো ভিডিওটি জুড়ে শুধু আমি মরেই গেলাম। তো তোমরা খুব মনোযোগ সহকারে ফুল ভিডিওটি দেখবে, খুবই মজা পাবে। আর হ্যাঁ, ভিডিওটি শুধু দেখলে হবে না, জলদি করে সাবস্ক্রাইব করতে হবে। সো ফাইনালি কিন্তু আমি রিভাইভ পেয়ে যাই। তো এই খুশি কিন্তু বেশিক্ষণের জন্য ছিল না। আমি সবচেয়ে বেশি খুশি হবো তোমরা যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে না ভুলো। তোমরা দেখো আমি রিভাইভ পেয়ে কি কি করি। তো গেছে আমার সামনে কিন্তু পুরো ফুল একটা স্কোয়াড ছিল, আমি জানি না। তো ওদের সাথে আমি বলে ফাইট নিয়ে ফেলি, দেখো আমার অবস্থা কি হয়। গাইস, ভুলটা কিন্তু আমি করি, বেচারা কিন্তু আমাকে দেখে নাই। আমি শুধু শুধু ফায়ারটা করে নিজের মরণ নিজে ডেকে নিয়ে আসলাম। আমি কিন্তু আবারও বলছি তোমরা ফুল ভিডিও দেখবে, দেখলে খুবই মজা পাবে। আর হ্যাঁ, দেখবে বেশিরভাগ টাইম করলে যা হয়। আমি এখানে একটি গাড়ির পেয়ে যাই, আমার ফুলটা এটাই ছিল, ওদেরকে ফায়ার দেওয়া, শুধু শুধু ডিস্টার্ব করা। আমি যদি গাড়িটা নিয়ে যদি সোজা চলে যেতাম তাহলে কিন্তু আমার মরণটা হতো না। আমি গাড়িটা নিয়ে করে গিয়ে আবার বোকার মতো এখানে দাঁড়িয়ে পড়ি। ওরা কি করে, এই সুযোগে আমাকে ঠুস জয় বাংলা করে দেয়। এক সেকেন্ডের ভিতরে পুরো ফুল টিম এসে কিন্তু আমাকে পুরোই ওপরে পাঠানোর ব্যবস্থা করে দেয়। তো আর কি, আমি গেম সেগে ব্যাস আর মরার জন্য রেডি হয়ে পড়ি। আর কোনো কথা না ভাবে ঠুস ঠাস জয় বাংলা। এই নিয়ে কিন্তু আমি দুইবার মরে যাই। দুইবার মারা যাওয়ার পর যে কেউ রিভাইভ দিবে আশাই করছিলাম না। এন্ড এই কি, আবার আরেকটা বান্দা আমাকে রিভাইভ করে দেয়। তো দেখো কিভাবে কি ঘটলো আমার সাথে।
খুবই ভালো গেম প্লে হচ্ছিল। এই মুহূর্তে একটি বট আমার সামনে দিয়ে হেঁটে যাচ্ছে। আমি ভাবছিলাম যে হেডশট বসাই দিব, ও মা না, ও আমার ড্যামেজ দিয়ে ডিরেক্ট নক করে দেয়। নক তো করে আমার আবার ফুল ফিনিশও দেওয়া দেয়। সাথে কিন্তু আমার টিমমেট ছিল, ও যদি ফুল ফিনিশ না দিত আমার টিমমেট কিন্তু আমাকে রিভাইভ দিতে পারতো। গাইস মনে আছে আমি এক ম্যাচে কয়বার মারা গেছি? এই নিয়ে কিন্তু আমি 3বার মারা গেলাম। একটা বার চিন্তা করেন, একটা প্লেয়ার এক ম্যাচে কয়বার এনিমিদের হাতে মার খেতে পারে। তো আমার টিম তো এই এনিমিদের সাথে ফাইট নিয়ে নেয়, তো ফাইনালি কিন্তু ওকে নক করে আর আমাকে রিভাইভ দিয়ে দেয়। তো রিভাইভ পাওয়ার পর কিন্তু আমি সেম একই জায়গায় আবার ল্যান্ডিং করি। আর আমার সামনে একটা এনিমি ছিল যে কিনা আমার টিমমেটকে ডাউন করে দেয়। আমি কিন্তু জলদি গিয়ে ওকে নক করার জন্য পাথরের উপর উঠলাম। আর হ্যাঁ, ওকে ফাইনালি নক করে দিয়েছি, কিন্তু ওর টিমমেট যে ডাইনে ছিল আমি আর খেয়াল করি নাই। আমি লুট করতে বসলে ওর টিমমেট কিন্তু আমাকে এসে নক করে দেয়। এখনো কিন্তু ওর টিমমেট আসবে। সামনে একটা এনিমি ডাউন ছিল, ওটাকে আমি ফুল ফিনিশ দিতে যাই অ্যান্ড ফিনিশ দিয়ে দেই। এই মুহূর্তে ওর টিমমেট এসে আমাকে ফুল একদম পুরো ড্যামেজ লো করে দেয়। ওকেও ডাউন করি, আমি নিজেও ডাউন হয়ে যাই। কি অবস্থা গাড়িটার! এই আপডেট আমার কাছে খুবই খারাপ লাগে। কি আর করার, ওর মতো আমিও নক হয়ে থাকি। দুইজন একবারে মরেই নাই, মানে দেখতেছিলাম যে কে কতক্ষণ টিকে থাকতে পারি। এক পর্যায়ে যায় কিন্তু ও মারা যায় আর আমি কিলটা পায়া যাই। আর একটু পরে আমি নিজেও মারা যাই। আর এ নিয়ে কিন্তু আমি 4বার মারা যাই। মানে কি বলবো গাইজ, নিজের কাছেও শরম লাগতেছে, কারণ একটা ম্যাচে মানুষ কয়বার মারা যায়। তো আমার টিমমেট কিন্তু এখানে এসে লাভে বসে যায় আর লাভে গিয়ে আমাকে রিভাইভ করে দেয়। যাক, অনেকক্ষণ পর কিন্তু আমি রিভাইভ পেয়ে যাই।
তো অনেক পর কিন্তু আমরা উড়ুম দুর্বাটা ফাইটে গিয়ে কি আমি আবারও নক হয়ে গেলাম। তো এবার লাস্ট ভরসা আমাদের টিমমেটদের উপরে। আমাদের টিমমেট কিন্তু দুইটা বেঁচে আছেন, দুইটাই কিন্তু খুবই কেয়ারফুলি ম্যাচ ভুইয়া লাগবে। তো এখানে কিন্তু আমাদের 3 নাম্বার প্লেয়ারটি ও কিন্তু একটি গাছের পিছে থেকে ওর সাথে ফাইট করে থাকে, আর 4 নাম্বার প্লেয়ারটি ওদিকে চুপচাপ বসে আছে, যখনই ওরা এদিকে মুভ করবে তখনই ওদেরকে মেরে দেবে। তো এখানে কিন্তু আমাদের টিমের 4 নাম্বার প্লেয়ারটি একজনকে নক করে দেয়, আরেকজনের সাথে ফাইট করতে থাকে। আর 3 নাম্বার প্লেয়ারটি কিন্তু ওকে ড্যামেজ দিতেছিল অ্যান্ড কাছে আসাতে 4 নাম্বার প্লেয়ারটি ওকে মেরে দেয়। আর হ্যাঁ, এখানে ফুল মজা। আমরা ভেবেছিলাম ভুইয়া, মানে চুপচাপ দাঁড়িয়েছিলাম সবাই, কি ভুইয়া হলো না, কারণ উপরের দিকে তাকাও। আশা করি তোমরা বুঝতে পেরেছো। হ্যাঁ গাইস, এটাই হয়েছে যেটা হওয়ার ছিল। আমরা ভেবেছি আমাদের ম্যাচ ভুইয়া হয়ে গেছে, কিন্তু না, একটা প্লেয়ার পিছে রয়ে গেছিল, যেটা কিনা আমরা দেখি নাই। আমাদের না দেখার কারণে আমরা ভাবছিলাম মেসিকে হ্যাকার বললো নাকি। আহারে, সবাই তো মজা নিতেছে, একজন খারা ইমোট দেয়, আবার আরেকজন ইমোট দেয়, মানে হ্যাকার মার মস্কা। না গাইস, ওইটা ছিল শুধু স্বপ্ন। আমাদের ওই এনিমিটা কিন্তু সামনেই ছিল, আমরা দেখতে পাইনি। তো কোনো রকমে কিন্তু আমাদের 4 নাম্বার প্লেয়ারটি খোঁজ পেয়ে যায়, আর ও খোঁজ পেয়ে কিন্তু এনিমির উপর উড়াধুরা ফাইট শুরু করে দেয়। তো দেখো এনিমিটাকে আমরা কিভাবে মারি। তো মূল ঘটনা হচ্ছে এই জায়গায় এনিমিটা ছিল ব্রিজের নিচে, আমরা দেখি নাই। তো ফাইনালি কিন্তু আমরা এই যে চান্দু বাইর হয়ে গেল এন্ড ম্যাচ ভুইয়া। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না। আর দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিও। সে পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, আল্লাহ হাফেজ।